এইভাবে কাঁঠালের বিচি ভর্তা বানালে খেতে অসাধারণ হয়, মাছ মাংসকে হার মানাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিচিগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, আর একটু পানিতে সিদ্ধ বসিয়ে দিব। আপনারা চাইলে লাল আবরণটাও উঠিয়ে নিতে পারেন। আমি লাল আবরণ সহই ভর্তা করব। অনেকে বলবে লাল আবরণটা উঠায় নি, কেমন দেখায়। লাল আবরণটা সহ খেলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। একবার খেয়ে দেখবেন, বুঝতেই পারবেন না লাল আবরণটা আছে। সিদ্ধ হয়ে গেছে, এখন পানিতে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে সিদ্ধ হলে কিন্তু লাল আবরণটা উঠে যায়, হাতে চাপ দিলেই হবে। কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নেব। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন, শুধু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। আমি এখানে পেঁয়াজ অল্প দিয়েছি, পরে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে না তারা এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন। আর সব কিছু তেলে ভেজে যদি এই ভর্তাটা করি 4-5 দিন, এমনকি 1 সপ্তাহ কিচ্ছু হবে না, ফ্রিজে রেখে খেতে পারবেন। এগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন দিয়ে দেবো মাছের লেজটা। আমি মাছের লেজ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো মাছের টুকরো দিয়ে বানাতে পারেন, মাছ ছাড়াও বানাতে পারেন। মাছের লেজটা অনেক বড় আর মোটা, এজন্য আমি মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি, যেন ভাজাটা তাড়াতাড়ি হয়, ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। চেপে চেপে ভেজে নিচ্ছি, মাছের ভিতরের অংশটা যেন ভালোভাবে হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এখন কাটা ছাড়িয়ে নেব। এই ভর্তাটা আমি পাটাই করব, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সমস্ত উপকরণ দিয়ে করতে পারেন। লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ এগুলো মিহি করে বেটে নিচ্ছি, তারপর বিচিগুলো দিয়ে দিব। একটা দেখিয়ে দিচ্ছি বিচিগুলো কতটা সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে হাতে টিপে টিপে বা কোনো জাতার সাহায্যে ভর্তাটা আলুর ভর্তার মতো করে বানিয়ে নিতে পারেন। 3টা পদ্ধতি বলে দিলাম, ব্লেন্ডার, হাতে বা পাটায়, যার যেভাবে সুবিধা হয়। সবগুলো বিচি বাটা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম, কাটা ছাড়িয়ে রেখেছি। এই কাঁঠালি বিচি ভর্তাটা মাছ ছাড়া করলেও খুবই ভালো লাগে, কিন্তু মাছ দিয়ে করলে খেতে অসাধারণ হয়। কিছু ধনিয়া পাতা দিয়ে আদা বাটা করে নেব, তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আদা বাটা করে নেব। কাঁচা পেঁয়াজটা আমার কাছে খুবই ভালো লাগে ভর্তার মধ্যে, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। ভর্তাটা বাটা হয়ে গেছে, আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেল মেখে ভর্তাটা তুলে নিতে পারেন। আমি সরিষার তেল দিব না। একটা লোভনীয় ভর্তা হয়েছে, মাছ মাংসকে হার মানাবে, এতটা লোভনীয়। আমার কাছে এই ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।